সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে আরও একটা দিন তিনি আমাদের জন্য রেখেছেন, আর আমরা তার দয়াতে তার কৃপাতে দেখতে পেয়েছি। এতে সত্যি ঈশ্বরের গৌরব করি এবং তার ধন্যবাদ করি, কারণ আমাদের জীবনের কোনো সময়ই আমাদের হাতে নয়, আমাদের জীবনের কোনো মুহূর্তই আমাদের নিজস্ব হাতের মুঠোয় বন্দী নয়। আমাদের সমস্তটাই আমাদের অজানা। আমরা আজ আছি, কাল নেই। যেমনটা বাইবেল বলে, এই জীবন বড়ই অনিশ্চিত। আজ আছি, কাল কোথায় থাকবো, কী অবস্থায় থাকবো, আমরা কেউ জানি না। তো যখন এই সমস্তটাই আমাদের হাতের বাইরে, আর আমরা এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে চালান তাই আমরা চলি, তাই আমাদের সব সময় উচিত ঈশ্বরের ওপরে নির্ভর করা। তিনি যখন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে দেখে রাখেন, আমরা তার ওপরেই নির্ভর থাকি। তিনি যা চান আমাদের জন্য যেন সেটাই তিনি করেন, এই প্রার্থনা সব সময় করি। তো আরও একটি বারের জন্য প্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা অলরেডি আজকের টপিক দেখেছো এবং তোমাদের মধ্য থেকে উঠে আসা একটি কমেন্ট, এটা আমি সেই নিয়েই আলোচনা করতে চাই। এক দিদিভাই তিনি কমেন্ট করেছেন যে আমরা কি শুয়ে শুয়ে বাইবেল পড়তে পারি, কিংবা এর আগে অনেকবারই এই কমেন্টটি আমার এসেছে যে আমরা শুয়ে শুয়ে কি প্রার্থনা করতে পারি। এই বিষয় নিয়ে আজকের আমি আলোচনা করব এবং তোমরা আশা করি শিখবে। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যাদের মধ্যে এই প্রশ্নগুলি রয়েছে। যেমনটা একটি ভিডিও আমি গতকাল করেছিলাম, বাসি কাপড় জামায় প্রার্থনা করা যায় কিনা, বাসি কাপড় জামায় বাইবেল পাঠ করা যায় কিনা। এই ধরনের ভিডিওগুলো আমাদের শেয়ার করা খুবই দরকার, কারণ আমাদের মধ্যে এখনো পর্যন্ত এই যে সংস্কারগুলো, এই যে অভ্যেসগুলো এখনো রয়ে গিয়েছে। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তো কি হয়েছে, কিছু কিছু অভ্যেস যখন রয়ে গিয়েছে, সেই অভ্যেস থেকে এখনো আমরা পরিবর্তন হতে পারিনি, সেই অভ্যেস থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি। তাই জন্য দরকার বা উচিত এই ভিডিওগুলো শেয়ার করা। আর হ্যাঁ, যখন শেয়ার করব আমরা যেন বুঝি যে সেই ভিডিওটির মধ্যে যেটা নিয়েই প্রভুর বাক্য আলোচনা করা হোক না কেন, সেটা যেমনই ভিডিও হোক, সেখানে সত্যতা আছে কিনা। তাই এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝি তখনই শেয়ার করব, কারণ যেটা আমার ভালো লাগলো সেটা আমি শেয়ার করে দিলাম, আর সেই ভিডিওটি প্রচুর মানুষ দেখে নিল, আর সেখানে হয়তো আদেও সত্যতা নেই, বরং বাইবেল তার উল্টোটা বলছে, এমন ভিডিও যেন শেয়ার না করি। কারণ এমনও অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা আজকের ইউটিউবে দাঁড়িয়ে প্রচার করছে, হয়তো অনেক ভুল শিক্ষাও তারা দিচ্ছে, কিন্তু তাদের যা অভ্যাস, তারা যা শিখছে, তাদের যা প্র্যাকটিস, সেই অনুসারে আমরাও সেগুলোকে বিশ্বাস করে তার কথাকেই মানছি। কিন্তু বাইবেল পড়ে দেখছি না যে সেই বিষয়ে বাইবেল কি বলছে। তো সেই কারণের জন্য বললাম, এই বাইবেল পড়া আমাদের জন্য খুব দরকার। ভালো মন্দের জ্ঞান আমাদের আছে ঠিকই, কিন্তু ভালো মন্দকে বাছাই করে আমরা নিতে পারি না। বাঁচতে গেলে আমাদের হাত ভালোর দিকে নয়, ওই মন্দের দিকেই চলে যায়। তাই জন্য বাইবেল পড়ে আমাদের সেই বোধ তৈরি হওয়া দরকার যা ঈশ্বর দেবেন। ওই বোধ ঈশ্বর দান করবেন যেন ভালো মন্দের মধ্য থেকে ভালোটাই বেছে নিই। যা বেশি শেয়ার হয়, যা বেশি প্রচারিত হয়, সবটাই যে সত্য এমনটা নয় কিন্তু। তাই নিজে আগে বাক্য পড়ে নিজে আগে শিখব, তারপর এই ধরনের ভিডিওগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা যারা তোমরা শোনো, আমার ভিডিও শুনে তা মানার চেষ্টা করে চলো, তোমাদের অনেক ধন্যবাদ দিই। প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক, আর তোমরাও আমার জন্য প্রার্থনা করো যেন আমিও প্রভুর পথে সত্যভাবে চলতে পারি, কোনো রকমভাবে কোনো শিক্ষার দ্বারা যেন মন্দ পথে চলে না যাই। এমনটা তো নয় যে আমি বাইবেল পড়ি বলে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি বলে আমি সব সময় সৎপথের মধ্য দিয়েই চলছি। আমার দ্বারাও মন্দ কাজ হয়ে যায়, আমিও খারাপ কাজ করে ফেলি, আমিও তো মানুষ, ভুল আমার দ্বারাও হয়, শয়তানের প্রলোভনে আমিও পড়ে যাই। তাই আমরা সবাই একে অপরের জন্য প্রার্থনা করব যেন আমরা প্রভুতে সঠিকভাবে চলতে পারি। তো তোমাদের আরও একটি বারের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে কমেন্টটি রয়েছে তোমরা দেখেছো যে আমরা শুয়ে শুয়ে বাইবেল পড়তে পারি কি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছে আমার রয়েছে, আর আমি বলতেও চাই। দেখো, সর্বশুরুতে আমি বলবো যেটা
তুমি বাইবেল কিভাবে পড়বে, প্রার্থনা কি করে করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করি না। আর এখানে কোনো নিয়মকানুন বা নিয়ম রীতি তো নেই যে তোমাকে শিখিয়ে দেব এই দিনের এই সময়টাতেই বাইবেল পড়বে কিংবা দিনের ওই সময়টাতেই প্রার্থনা করবে, তাছাড়া আর অন্য সময় করবে না, তাছাড়া আর অন্য সময় বইটি পড়বে না। এমন তো কোনো নিয়ম রীতি নেই যে তোমাকে আমি শিখিয়ে দেব, বা এমন কোনো নিয়মকানুন বাইবেলেও নেই যা আমরা শিখতে পারি যে এই সময় পড়তে হয়, এইভাবেই পড়তে হয়। না, একেবারের জন্য তা নয়। কিন্তু যেটা আমি বলবো যে বাইবেল পড়া অর্থাৎ ঈশ্বরের বাক্যকে পড়া, সেই বাক্য তো আমাদের জন্য জীবন্ত খাদ্য। প্রভু যীশু বলছেন আমিই জীবন খাদ্য। আর আমরা জানি বাইবেল কি? বাইবেল হলো ঈশ্বরের বাক্য, যেই বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই বাক্যই প্রভু যীশু খ্রিস্ট। তো এই বাক্যই তিনি। আর যখন আমরা এই বাক্য পড়ি তখন আমরা তাকে গ্রহণ করি, তখন তাকে আমরা বিশ্বাস করি, তখন তার প্রতি আমরা আরও বেশি করে নির্ভরশীল হই। এই বাক্য যখন পড়ি মনোযোগ সহকারে পড়ি। বাইবেল পড়া তো কোনো গল্পের বই নয়। মানুষ গল্পের বইও কিন্তু মনোযোগ সহকারেই পড়ে। যখন বই পড়ি মনোসংযোগ যদি না থাকে তাহলে আমরা তো সেই বইয়ের পড়া বুঝতে পারবো না। আর বাইবেল ঠিক তেমনই, যদি এই বাক্যের প্রতি, এই বইটির প্রতি মনোসংযোগ বা মনোনিবেশ না থাকে, আমরা এই বাক্যের একটি অর্থ বুঝতে পারবো না। আর আরও একটা কথা, এই বইটি পড়া তো নন্টে ফন্টের গল্পের বই পড়া নয়। এই বইটি পড়া কোনো রকম গোপাল ভাঁড়ের গল্পের বই পড়া নয়। এ তো পবিত্র শাস্ত্র যাকে বলে, সেই শাস্ত্র আমরা পাঠ করি। তো অবশ্যই সেই শাস্ত্রকে পাঠ করার সময় তাতে ভক্তি, তাতে শ্রদ্ধা, তাতে মনোনিবেশ, তাতে মনোসংযোগ থাকাটা খুবই প্রয়োজন। তা না হলে আমরা তা বুঝবো না। যখন আমরা শুয়ে শুয়ে পড়বো, হ্যাঁ হতে পারে আমি সম্পূর্ণভাবে বারণটা করছি না, যদি আমরা শারীরিক দিক থেকে অসুস্থ থাকি কিংবা আমাদের যদি শরীরের দিক থেকে আমাদের অবস্থা ঠিক না থাকে, অথবা আমাদের শরীর কোনো কারণে খুব দুর্বল, তখন আমরা উঠে বসতে পারছি না, কিন্তু আমরা বাক্য পড়ি, প্রার্থনা করি, এটা আমাদের অভ্যেস, এটা আমরা করি। সেই সময়গুলোতে কি করব? শারীরিক অসুস্থতার কারণে কি বই পড়া বন্ধ করে দেব? ঈশ্বরের কাছে প্রার্থনা করা বন্ধ করে দেব? এমনটা তো নয়, কোনো দিনের জন্য সম্ভব নয়। তো সেই সময়গুলোতে আমরা অবশ্যই শুয়ে বসে পড়তে পারি, অবশ্যই শুয়ে শুয়ে পড়তে পারি, সমস্যা নেই। কারণ আমরা ঈশ্বরকে স্মরণ করি আমাদের প্রার্থনা করার মধ্য দিয়ে। আমরা ঈশ্বরকে স্মরণ করি যখন আমরা তার সঙ্গে কথা বলি। আমাদের ঈশ্বরকে স্মরণ করার জন্য নির্দিষ্ট দিনের কোনো সময় লাগে না, যে ভোরবেলাতেই করতে হবে, রাতের বেলাতেই করতে হবে, সন্ধেবেলাতেই করতে হবে, কিংবা স্নান করে উঠেই করতে হবে, স্নান না করে করা যাবে না। আমরা যখন প্রভুকে ডাকি, আমরা যখন ঈশ্বরকে ডাকি, তাকে আমরা যখন খুশি, যেখানে খুশি, যেমন খুশি স্থানে বসে স্মরণ করতে পারি। এই অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন, কোনো বাধা নিষেধ আমাদের নেই। তো সেই কারণের জন্য তোমার শারীরিক অসুস্থতার কারণে তুমি যদি শুয়ে শুয়ে প্রার্থনা করতে চাও অবশ্যই করো, যদি বসে বসে প্রার্থনা করতে চাও তাও করো, যদি শুয়ে শুয়ে বাইবেল পাঠ করতে চাও তাও করো। কিন্তু মনে রেখো, যদি আমরা অসুস্থ না হই বা যদি আমরা সুস্থ থাকি, তখন আমরা যেন কখনোই শুয়ে শুয়ে না পাঠ করি। কেন এই কথা বলছি? তার কারণ এটা নয় যে কোনো নিয়ম নিষেধের বাধা রয়েছে কি কোনো নিয়ম কানুন রয়েছে বলে বলছি না। এই কারণেই বলছি, তুমি মনে করো আজকের যখন প্রভু যিশুর একটি পদ পড়ছো কিংবা তার কোনো অলৌকিক কার্যের ঘটনা পড়ছো, বাইবেলের কোনো একটা চ্যাপ্টার এমন পড়ছো, তুমি সেটা শুয়ে শুয়ে পড়ছো। যখন তুমি সেটা শুয়ে শুয়ে পড়লে তখন তুমি সেটা গল্পের বই পড়ার মতন পড়লে, ঠিক আছে? না, এমন এমন হয়েছিল, প্রভু যিশু এমন এমন করেছিলেন, মানুষ সুস্থ হয়েছে, তারা ঈশ্বরের ধন্যবাদ দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণটা পড়ে তোমার কাছে একটা কাহিনী, একটা গল্পের বইয়ের ন্যায় দাঁড়ালো। কিন্তু ওই ঘটনাটাই তুমি তোমার সুস্থ মস্তিষ্কে বসে ধীরে সুস্থে মনোযোগ দিয়ে যখন বসে বসে পড়বে, মনকে শান্ত করে নিজে শান্ত হয়ে বসে পড়বে, তখন দেখবে ওই একটি দৃষ্টান্তের মধ্য দিয়ে, ওই একটি অলৌকিক কার্যের মধ্য দিয়ে কত ছোট ছোট অন্তর্নিহিত ব্যাখ্যা লুকিয়ে রয়েছে।
আর ঈশ্বরকে বোঝা যাচ্ছে যে তিনি কেমন, ওই ঘটনার মধ্য দিয়ে তখন খুঁজে পাবে। অর্থাৎ ওর ইনার মিনিংটা কি, ওর অভ্যন্তরীণ অর্থ কি, তখন তুমি খুঁজে পাবে। তফাৎটা এখানেই। যখন বসে পড়বে তখন ফলটা তুমি ভালো পাচ্ছ, কারণ তুমি মনোযোগ দিয়ে পড়ছো। কিন্তু যখন তোমার আলস্যতার কারণে শুয়ে শুয়ে পড়ছো, একটা গল্পের বই পড়ার মতন তখন পড়ছো। তাই জন্য বললাম যে শুয়ে পড়াটা কোনো ক্ষতিকারক নয়। যদি আজকের আমরা অসুস্থ হই, আমরা উঠে বসতে পারি না, তখন আমাদের কি করা? তখন তো আমাদের শুয়েই করতে হবে। তখন তো আর বসে বা দাঁড়িয়ে করতে পারছি না, আমরা শারীরিকভাবে অক্ষম, আর সেটা প্রভু জানেন। তাই এতে সমস্যা হয় না। কিন্তু যদি ভালো অবস্থাতে থাকো, শারীরিক দিক থেকে সুস্থ থাকো, কোনো প্রবলেম না থাকে, তাহলে বলবো বসেই প্রার্থনা করো, বসেই বাইবেল পড়ো। কিন্তু তারপরেও বলবো যেটা তোমার সুবিধা তুমি সেটাই করো। কারণ আমি বলে দিলাম বলেই তোমরা সেটা করবে আর মনে করবে এটাই নিয়ম, এটাই করতে হবে, এটাই ঠিক, এমনটা নয়। যেটা তোমার সুবিধা তুমি সেটা করবে। তুমি রাস্তা দিয়ে চলতে চলতে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কোনো প্রবলেম নেই। কিন্তু পরে আবার এটা ভেবো না যে আমি রাস্তা দিয়ে চলতে চলতে প্রার্থনা করলাম, তাতে আমার মন ভরলো না, তাই বাড়িতে এসে আবার করলাম না। যদি তোমার মন স্থির থাকে, তুমি যেখানে খুশি যেমন খুশিভাবে প্রার্থনা করতে পারো, বাইবেল পড়তে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু অবশ্যই যেটা দরকার, এই মনকে আগে শান্ত রেখে মনকে আগে স্থির করা। তাই শুয়েও যদি প্রার্থনা করো, মন যেন প্রভুতে স্থির থাকে, তাহলে দেখবে উত্তর সেখানেও পাবে, ফল সেখানেও পাবে। তাই আমি কোনোভাবেই বারণ করব না যে তোমরা শুয়ে পড়তে পারো না বা শুয়ে পড়াটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা আমি বলতে পারবো না। কারণ এরও কিছু ইতিবাচক দিক আছে। যখন আমরা শারীরিক দিক থেকে অক্ষম, যখন আমরা অসুস্থ, যখন আমরা দাঁড়াতে পারি না, তখন যদি শুয়ে আমরা বাইবেলের পথ পাঠ করি, শুয়ে যদি প্রার্থনা করি, তখন আমরা শারীরিক দিক থেকে চমৎকারভাবে শক্তি পাব। কারণ ওই সময় আমরা দুর্বল, ওই সময় আমরা অক্ষম, ওই সময় আমরা হাঁটতে পারি না, আমরা অসুস্থ, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য পড়াকে বন্ধ করি না। আমরা জানি প্রভুর বাক্য আমাকে শক্তি দেবে, সেই শক্তিতেই আমি শক্তিমান হব, যেমনটা পৌল বলছেন। তাই দুর্বল সময়তেও যখন তুমি প্রার্থনা করছো, বাইবেল পড়ছো, প্রভু তখন তোমাকে আশীর্বাদ করবেন। সেটাই আমি বললাম যে যখন আমরা কোনো কারণে অসুস্থ হয়ে পড়ব, তখন কি আমরা প্রার্থনা করা, বাইবেল পড়া বন্ধ করে দেব? না তো, তখন আরও বেশি করে পড়ব, যেন প্রভুর শক্তিতে শক্তিমান হতে পারি, যেন আমরা উঠে দাঁড়াতে পারি, যেন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি, যেন আমরা তার ধন্যবাদ করতে পারি প্রার্থনা করে, তাকে আমরা প্রশংসা করতে পারি। তখন এই ইচ্ছে তো আমাদের মধ্যে থাকবে যে প্রভু আমাকে সুস্থ করো, আমি যেন তোমার কাছে গিয়ে, তোমার মণ্ডলীতে গিয়ে তোমার প্রেস করতে পারি। এই প্রার্থনাই তো তখন প্রভুর কাছে থাকবে। তো তখন কি আমরা প্রার্থনা করা বন্ধ করে দেব? আমি উঠে দাঁড়াতে পারি না বলে? কি আমি শুয়ে থাকি, আমি বসতে পারি না বলে? না তো। তাই জন্য বললাম যে প্রভু যিশুর কাছে কোনো নিয়ম কানুন নেই যে তোমাকে এইভাবে ওইভাবে করতে হবে। যেমনটা গতকালের ভিডিওতে বলেছি যে তুমি কি কাপড়ে আছো আর কি কাপড়ে নেই, তোমার বাহ্যিক রূপটা কেমন সেটা প্রভু দেখছেন না, তোমার অন্তর কেমন সেটাই তিনি দেখেন, তিনি সেটাই দেখতে চান। তাই এই অন্তরকে সব সময়ের জন্য সরল রেখো, এই অন্তরকে সব সময়ের জন্য প্রভুর হস্তে রেখো, এই অন্তরে প্রভু যিশুকে স্থান দিও, যেন এই অন্তরে তিনি কার্য করেন। এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনা, এই অন্তরের সমস্ত কথাবার্তা, এই সব কিছুতে যেন শুধুমাত্র প্রভুরই হস্ত থাকে। এই প্রার্থনা প্রভুর কাছে সব সময়ের জন্য করো। তাই আমি প্রথম যেটা বললাম যে শারীরিকভাবে অক্ষম হলে প্রার্থনা যদি করি শুয়ে শুয়ে, বাইবেল যদি শুয়ে শুয়ে পড়ি, তাতে আমরা শারীরিক দিক থেকে চমৎকারভাবে প্রভুর আশীর্বাদ দেখতে পারবো। তাই অবশ্যই করতে পারো। এবার যদি আমরা শাস্ত্র থেকে দেখি এই বিষয়ে শাস্ত্র কি বলছে, বাইবেল কি বলছে, যদি আমরা গীত সংগীতা তার 63 গীত 6 পদ দেখি, সেখানে দাউদের একটি গীতে তিনি এমন বলছেন, যখন আমি বিছানায় শুতে যাব তখন আমি আপনাকে স্মরণ করব, মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব। তিনি এই কথা বলছেন যে যখন আমি বিছানায় শুতে যাব তখন আমি আপনাকে ধ্যান করব, আপনাকে স্মরণ করব, মধ্যরাত্রে আপনাকে ধ্যান করব। দাউদ বলছেন প্রভুকে, আমি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাব
তখন আমি শুয়ে পড়ে আপনাকে স্মরণ করব, কারণ আপনি রাত্রিকালীন সুরক্ষা আমাকে প্রদান করেন। তাহলে দেখো, দাউদ তিনি বলছেন তিনি শুয়ে পড়ে স্মরণ করবেন। ঈশ্বরকে স্মরণ করা মানে কি? তিনি আমাকে কি বলেছেন সেটাকে স্মরণ করা, সেটাকে মনে করা। তিনি আমাকে কি বলতে চান সেই ঘটনার মধ্য দিয়ে তা মনে করা। সেই সময় ঈশ্বরকে স্মরণ করা মানে কি? যদি কিছু বলার থাকে তখন প্রভুকে বলা যে প্রভু তুমি পথ দেখাও, আমি তোমাকে স্মরণ করছি, আমি তোমাকে মনে করছি। এই যে আমাকে পথ দেখাও, আমি তোমাকে মনে করছি, এর মানেই তো তার কাছে প্রার্থনা করা, তার কাছে চাওয়া। আমার বিনতি রয়েছে তার কাছে যে তুমি আমাকে পথ দেখাও। সে তো আমরা শুয়ে শুয়েই করছি। এই যে রাত্রেকালীন দাউদ বলছে যে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বিছানায় শুতে যাব যখন, তখনও আমি আপনাকে স্মরণ করব। তখনও আমরা শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারি। তাই যেটা আমার বলার, এটা সম্পূর্ণভাবে আমি বলবো না যে এটা নিষিদ্ধ, তোমরা এটা করো না, এটা করা ভুল, একেবারে সেটা বলবো না। কিন্তু আমি যেটা বলবো সবসময় জেনে রেখো, বসে বাইবেল পড়া, বসে প্রার্থনা করাটাই দরকার। কারণ শুয়ে শুয়ে পড়তে পড়তে তুমি ঘুমিয়েও পড়তে পারো। আজকের মনে করছো শুয়ে শুয়ে বাইবেল পড়বে, বাইবেল পড়তে পড়তে ঘুমিয়েও পড়তে পারো। তো ঈশ্বরের বাক্য পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ি, ঈশ্বরের বাক্য জানতে জানতে শুনতে শুনতে যদি ঘুম চলে আসে, তাহলে আর আমরা জেগে থাকলাম কোথায়? সে তো দিয়াবলের দ্বারা পরীক্ষাতেও পড়ে গেলাম। সেই প্রভু যিশু যেমন গেতসিমানি বাগানে প্রার্থনা করতে যাওয়ার সময় তার শিষ্যদের বলে গেলেন তোমরা প্রার্থনা করো, আর যখন তিনি প্রার্থনা করে এসে দেখলেন তার শিষ্যেরা ঘুমিয়ে পড়েছে, প্রভু তখন বললেন তোমরা কি 1 ঘন্টাও জাগিয়া থাকিতে পারো না? তখন তিনি বললেন তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, কারণ আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। তোমার এই আত্মা চাইছে তুমি প্রভুকে জানো, প্রভুর পথে চলো, প্রভুর বাক্যকে পড়ো, ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলো। এই আত্মা তা প্রবলভাবে ইচ্ছুক, কিন্তু আমরা হেরে যাই আমাদের এই মাংসেতে এসে। কি না আমাদের ওই যে ঘুম পেয়ে যায়, আমরা জগতের দিকে ধ্যান দিয়ে ফেলি, যেটা আমাদের চক্ষু অভিলাষের জন্য আমরা তাকেই আনন্দ করে বেছে নিই, যা আমাদের সুখ অভিলাষের জন্য, যা আমাদের সাময়িক সুখ দেয় তাকেই আমরা গ্রহণ করে নিই, মাংসের কাছে আমরা হেরে যাই। তাই যখন শুয়ে শুয়ে প্রার্থনা করছো তখন মনে করছো যে না ঠিক আছে এটা করা যায়, প্রভু বলেছেন, কিন্তু যখন ঘুমটা চলে আসছে তুমি নিজেও বুঝতে পারছো না ঘুমটা কি করে আসছে। তখন যদি ভেবে দেখো যে না সত্যি আমি যদি বাইবেল পড়ে মন দিয়ে পড়ে প্রার্থনা করি তাতে আমার ফল হবে, কিন্তু আমি শুয়ে শুয়ে যদি প্রার্থনা করি বাইবেল পড়ি তারপর যদি আমি ঘুমিয়ে পড়ি আমার নিটফল কিন্তু 0ই হয়ে যায়। আমি বলবো একটা ছোট্ট উদাহরণ, জাস্ট একটা উদাহরণ, কেউ নিজের মতন করে ভেবো না, কিংবা কেউ মনে করো না যেটা আমি কাউকে কিছু বলছি, না একেবারেই তাই নয়, আমি কাউকে বলছি না, জাস্ট এটা আমাদের বোঝার সুবিধার্থে। যখন তুমি কোনো কার্য করে খেটে রোজগার করবে, খেটে পরিশ্রম করবে, যখন তোমার কোনো কার্যের পিছনে প্রচুর খাটনি থাকবে এবং তারপর যেই অর্থটা তুমি পরিশ্রম করে উপার্জন করবে সেই অর্থটা যখন 5 জন গরিব মানুষকে দান করবে, তাতে তুমি যে আনন্দ পাবে সেই আনন্দ তুমি পাবে না তখন যখন অর্থটা তুমি পরিশ্রম না করে পেয়ে যাও অথচ তারপর গরিব মানুষকে দান করো। বোঝাতে পারলাম যেটা আমি বলছি? অর্থাৎ মনে করো আজকের প্রচুর পরিশ্রম করে তুমি অর্থ উপার্জন করে 10টা গরিব বাচ্চাকে খাওয়ালে, তাতে তারা খুশি হলো, তুমি খুশি হলে, আর ঈশ্বর তোমাকেও আশীর্বাদ করলেন। কিন্তু তুমি কোনো টাকা উপার্জন করে পাওনি, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে আঘাত করে, মানুষের থেকে জোর করে কেড়ে করে নিয়ে নিজে বড়লোক হয়েছো, আর তারপর সেই অর্থ তুমি গরিব বাচ্চাদেরকে দিয়ে খাওয়াচ্ছ। এর নিটফল কিন্তু 0ই থাকে, কারণ আমরা তখন কাউকে আঘাত করে কাউকে বড় করছি। এতে ঈশ্বর খুশি হন না, এতে ঈশ্বর তোমাকে আশীর্বাদও করবেন না। কেন বলছি? কারণ তুমি হয়তো বলছো যে আমি অনেক মানুষের উপকার করছি, এটা ঠিক কথা, কিন্তু তুমি অর্থটা উপার্জন করছো কিভাবে? নিজে পরিশ্রম করে কি করছো? তা তো নয়, তোমাকে কেউ দিয়ে যাচ্ছে, না হলে কারোর উপরে জোর খাটিয়ে তুমি তা উপার্জন করছো, এটা তো ঠিক নয়। আমি এটাই বলতে চাইলাম, যখন আমরা শারীরিক দিক থেকে সুস্থ তখন আমরা শুয়ে শুয়ে বাইবেল না পড়ে বসে বসে বাইবেল পড়ি, কারণ শুয়ে শুয়ে বাইবেল পড়লে যদি ঘুম চলে আসে তাহলে নিটফলটা কিন্তু 0 হয়ে যায়। আমরা অলসতার জন্য হয়তো শুই এবং সেই শোয়ার থেকে ক্লান্তি, সেই ক্লান্তির থেকে ঘুম।
তখন আমাদের কোনো কিছুই মাথায় থাকে না, তখন নিটফলটা কিন্তু 0 হয়ে যায়। কিন্তু যদি বাইবেল পড়ার সময় তোমার পরিশ্রমটা থাকে, তোমার খাটনিটা থাকে, তোমার বাইবেল পড়ার সময় তা বুঝে পড়ো, সেই বাক্য নিয়ে গভীরভাবে চিন্তা করো, সেই বাক্যটিকে নিয়ে বারবার প্রার্থনা করো যেন প্রভু বুঝতে সাহায্য করেন, বাইবেলের কোথায় কি আছে, খুঁটিনাটি কী লেখা, সেগুলো পড়ার চেষ্টা করো। যখন তোমার এই পরিশ্রমটা থাকবে, প্রভু তখন তোমাকে আশীর্বাদ করবেন। তখন প্রভু জানবেন যে না, তুমি পরিশ্রম করেছো, তার ফল পাচ্ছ। সেটাই আমি বললাম, বাইবেল পড়া অবশ্যই আমাদের জন্য দরকার, আর তা পরিশ্রম করেই পড়া দরকার। আমি অন্যান্য শাস্ত্রের বিষয় বলবো না, আর অন্যান্য ধর্মে যেই শাস্ত্র রয়েছে তাদের বিষয়ে আমি বলছি না। আর যদিও বা বলি, সেইগুলি আমাদের জন্য পড়া দরকার, আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য, সত্যের পথে থাকার জন্য, সৎকর্ম করার জন্য, ন্যায়ভাবে চলার জন্য যেমন ঠিক একইভাবে যদি বাইবেলের ক্ষেত্রে বলি, তাহলে এই ক্ষেত্রে বলতে চাই যে যখন বাইবেল পড়ব তখনও আমাদের শিখতে হবে। আর এই শেখার পিছনে যদি পরিশ্রম না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল নেই। এই যে বললাম না যে মূল নেই, এই মূল মানে কিন্তু ভেবো না যে মূল্য নেই, না, মূল্য আছে। এই শিক্ষার কোনো শিকড় নেই, বা যে মূলের কথা বললাম তার শিকড়, তার যে শিকড়, গাছের যে শিকড় থাকবে, যে শিকড় যদি জোর হয়, গাছ জোরে দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক সেটাই হয়। ঘুমিয়ে ঘুমিয়ে বাইবেল পড়তেই পারো, কোনো প্রবলেম নেই। তোমার যদি শিকড় যদি শক্ত না থাকে, তুমি কিন্তু পড়ে যাবে। তোমাকে ঝড় আসলেই ফেলে দেবে, দিয়াবলের একটা কার্য আসলেই তুমি পড়ে যাবে। তখন তুমি বলবে আমি তো বাইবেল পড়ি, তাও কেন এমন হচ্ছে। কিন্তু যদি তুমি সুস্থ অবস্থাতে, সুস্থ মস্তিষ্কে, মনোযোগ সহকারে, মনকে শান্ত করে বসে প্রার্থনা করো, বাইবেল পড়ো, তাহলে তোমার শিকড় বা মূল তৈরি হবে। প্রভু সেখানে আশীর্বাদ করবেন। বাক্য বলে কি, সেই ব্যক্তি হয় নদীর ধারে পোতা গাছের মতো, যে থাকে চিরসবুজ, যার পাতা কোনোদিনও ঝরে না, সে প্রভুর উপরে নির্ভর করে চলে। তাই দুটোর একটাতেও কোনো ভুল নেই, তোমরা করতেই পারো। কিন্তু ফলস্বরূপ আমরা যেটা প্রবলভাবে পাই যখন বসে প্রার্থনা করি, বাইবেল পড়ি। কিন্তু অসুবিধা কিছুই নেই, কোনো নিয়মকানুন কিছুই নেই। এটাই আমি বলতে চাই। প্রভুর প্রতি বিশ্বস্ত থেকো, আর অবশ্যই এই ভিডিওটিকেও মেনে চলো, প্রভু আশীর্বাদ করবেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিও, প্রত্যেকের জানার সুবিধা করে দিও, প্রত্যেকে যেন জানতে পারে, আর আমরা যেন প্রভুর প্রতি চলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।